আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, তার মানে গতকালের ইলিশ মাছের পরের পর্বটুকু নিয়ে। আজ হচ্ছে রান্নার পালা। তো আমি মাছগুলোকে দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে ধুচ্ছিলাম আর এই ফাঁকে এশালের বাবা চুলায় ভাত বসিয়ে দিল, কারণ ও জানে কোনো কিছু ধুতে দাঁড়ালে আমার আর খবরই থাকে না, ধুতেই থাকি। আমাকে বলছিল ভাত বসিয়ে গেলাম, খেয়াল রেখো। আর এদিকে গোপনে যে মোবাইল ছিল খেয়াল করেনি। যাই হোক, তো যাওয়ার সময় আমি বলছিলাম যে কি রান্না করবো, ইলিশ পোলাও করবো নাকি। তো যেহেতু নামাজের সময় হয়ে গেছে আর হচ্ছে আমাদের হাতে অনেক কাজও ছিল, তো আসলে আমাকে বারণ করছিল, কারণ জানে ইলিশ পোলাওটা অনেক টাইম লাগে। তো আমাকে বললো যে কিছুই করতে হবে না, হাতের টাইম নেই, অনেক খিদে পেয়েছে, এসেই কিন্তু খাবো। আর হচ্ছে গিয়ে তুমি শুধুমাত্র সাদা ভাত রান্না করো, ইলিশ মাছ ভাজো আর শুকনো মরিচ সাথে রেখো, ভালো লাগবে। তো আমি তাই করলাম, মাছগুলোকে ভেজে নিয়ে তারপর সবার আগে চুলায় প্যান বসিয়ে দিলাম এন্ড সবার আগে কয়েকটি শুকনো মরিচও ভেজে নিলাম, যেন তেলের মধ্যে মরিচের গন্ধটা ভেসে আসে। যাই হোক, আমরা যেহেতু তিনজন, বাবা মা এশাল, আমরা 3 পিস ইলিশ নিয়েছি। নিয়ে জাস্ট বেসিক মশলাগুলো হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম সেই ছোটবেলার কথা, তখন ইলিশ কত অ্যাভেলেবেল ছিল এবং অনেক রিজনেবল ছিল। মা ইলিশ খাওয়ানোর জন্য যে কত বকাঝকা করতো, আর ইলিশের গন্ধটা নাকে আসলে বিরক্ত হতাম, বলতাম যে মা এমন কেন গন্ধটা। মা বলতো যে ইলিশের এই গন্ধের জন্যই তো ইলিশ জাতীয় মাছ, আর এখন ইলিশ চোখেই দেখতে পাই না। যাই হোক, এখনের এই সিনটা যে আসলে আমি চুলার পাটটা ক্লিন করছিলাম আর কথা বলছিলাম, আমার একটা ফোন কল এসেছিল, ভিডিও কল। আমি কথা বলছিলাম আর পাশাপাশি কাজ করছিলাম। আসলে ফোনটা অনেক আগে এসেছিল, পাশাপাশি আমি কাজও করছিলাম। তো আসলে যেটা হয় আর কি, যে আমার একদিকে ভিডিও হচ্ছে, আমি ফোনে কথা বলছি, আমি কাজ করছি, চুলা ক্লিন করছি, একসাথে আসলে অনেকগুলো কাজে কিন্তু চলছিল। তো এটাই আমি সবসময় বলি আর কি, যে আসলে তো অনেকে হয়তো ভাবতে পারে যে দিনরাত 24 ঘন্টা বুঝে এই নিয়ে পড়ে থাকি। না, আসলে আমার এর বাইরেও আমার নিজের একটা লাইফ আছে, আমার জব আছে, আমার সংসার আছে, আমার সন্তান আছে। আমাকে সবকিছু সামলে নিয়ে সময় দিয়ে কিন্তু বাকি এক্সট্রা যে কাজটা আমি হয়তো একটু রেস্ট নিতাম, একটু নিজেকে আরাম দিতাম, ওই সময়টা আমি এই শখের কাজটাকে আসলে করি। আর আলাদাভাবে ঘটা করেও কোনো ভিডিও করা হয় না। আমার অ্যাজ ইউজুয়াল সিম্পল লাইফ, যেখানে যাই, খাই, দাই, চলাফেরা সব স্বাভাবিক যা কিছু, তাই আপনাদের সামনে আসলে রিপ্রেজেন্ট করি। আর সেই জন্য আসলে শ্রমটা একটু কমেও যায়, এই আর কি। তো যাই হোক, তারপর আমি মাছগুলোকে একদম মচমচা করে ভেজে নিচ্ছিলাম, এই পাশ ওপাশ বারবার উল্টিয়ে নিচ্ছি। এন্ড মাছ প্রায় অলরেডি ভাজা হওয়ার পর আমি আসলে রান্নার সাথে সাথে ভাবলাম যে আমি খেয়ে ফেলবো। তো আমি মাছ ভেজে যেন একদম গরম গরম ভাতের সাথে মাছটা ভাজা মচমচা একদম প্রেজেন্ট করতে পারি, তো আমি ভেজে সঙ্গে সঙ্গে প্লেটে তুলে নিচ্ছিলাম। এমন সময় আসলে বাবা আসলো, বললো যে কি ব্যাপার। আমি বললাম হয়ে গেছে, জাস্ট এখন আমরা খাবো। তো বললো যে পেঁয়াজ দাওনি। তো আমি বললাম যে না, পেঁয়াজ তো সাথে ভাজিনি। তো তারপর সঙ্গে সঙ্গে আমাকে চপারে কয়েকটা পেঁয়াজ কেটে দিল। তো আমি ইলিশ মাছটা আর হচ্ছে রেডি করতে করতেই পেঁয়াজগুলোকে, ইলিশের যে তেলটা উঠেছিল কড়াই, সেটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তো তারপর প্লেট রেডি করে জাস্ট 3টা প্লেটে আমরা 3 পিস মাছ নিয়ে ফ্যানটা ছেড়ে খেতে বসে গেলাম। তোর বাবা আবার বলছিল কি ব্যাপার, আজকে এত খিদে। আমি বললাম যে হ্যাঁ, এবার খাওয়ার পালা। ও মাই গড, ইলিশটা যে এত মজা ছিল, আলহামদুলিল্লাহ। তার ফ্লেভার, টেস্ট, টেক্সচার অনেক ভালো ছিল। দেন পেট পুরে খেয়ে শাওয়ার নিয়ে নামাজটা পড়ে রেস্ট নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।